কাঁচা আম পেকে যাবার আগেই আর দেরি না করে আজই তৈরি করে নিন কাঁচা আমের ক্যান্ডি। দারুণ লোভনীয় এক রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভীষণই লোভনীয়, বাচ্চা বড় সবার কাছে এই ক্যান্ডি রেসিপি একবার বানিয়ে বেশ অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন। আমের তো অনেক রকমের আচারের আইটেম তৈরি করে খেয়েছেন, দেরি না করে একবার এই ক্যান্ডি তৈরি করে খেয়ে দেখতে পারেন। বানাতে যা দেরি, ঘুরে ফিরে সব এক নিমেষেই শেষ। তাহলে চলুন শুরু করি কাঁচা আমের এই ক্যান্ডি রেসিপি। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে প্রায় একই সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে এগুলো জলে আগে ধুয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু জলে আমি ধুয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এই বাটিটার মধ্যে একটু জল নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। আমার বঁটিতে ছাড়াতে সুবিধা হচ্ছে বন্ধুরা, আমি বঁটিতে ছাড়াচ্ছি। আপনাদের যেটায় ছাড়াতে সুবিধা হবে তাতে ছাড়িয়ে নেবেন। কাঁচা আম পেকে না যাওয়া অবধি এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চা বড় সকলের কিন্তু ভীষণই প্রিয়। বানাতে যা দেরি, দেখবেন থাকলে ঘুরে ফিরে বাচ্চা বড় সবাই কিন্তু ঘুরে ফিরে খেয়ে নেবে। খুব ভালো করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার ভেতরের অংশটা ফেলে দেব। আর এইভাবে লম্বা লম্বা করে এগুলো কেটে নেব। সব কটা আমকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নুন জলের মধ্যে কিন্তু আমি ভিজিয়ে দেব। এই আমটা কিন্তু আবার আগের আমের থেকেও আরও নরম। আগের আমটা যদিও একটু শক্ত ছিল, এই আমটা কিন্তু আরোই নরম। খুব সহজে কাটা হয়ে যাচ্ছে। সব আমগুলো কিন্তু আমার টুকরো করে সুন্দরভাবে কেটে নুন জলে ভেজানো হয়ে গেছে। এইবার যেটা করব বন্ধুরা, ক্যান্ডি তৈরির জন্য এখানে আমি 150 গ্রাম আখের গুড় আর 150 গ্রাম কিন্তু চিনি নিয়ে নিয়েছি। আমি কিন্তু চিনি আর গুড় মিশিয়ে ক্যান্ডিটা তৈরি করব। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে কিন্তু করতে পারেন। আমি 4টে আমের জন্য এখানে কিন্তু টোটাল 300 গ্রাম গুড় আর চিনি মিলিয়ে নিয়ে নিয়েছি। গুড় আর চিনি একটা কারণে গুড় আর চিনি দুটোই নিয়েছি। গুড়ে বেশ সুন্দর একটা কালার আসবে, চিনি দিয়ে করলে কালারটা একদম সাদা সাদা লাগবে, আর গুড় দিয়ে করলে একটু বেশি ডিপ কালারটা আসবে। কালারটা যাতে একটু মোটামুটি ভালো আসে তাই জন্য আমি গুড় আর চিনি মিশিয়ে কিন্তু নিয়েছি। গুড় আর চিনি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে গ্যাস কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। তার উপরে আমগুলো দিয়ে দিলাম। জল থেকে তুলে দিয়েছি। দেখুন আমটার মধ্যে জলটার মধ্যে কতটা কষ বেরিয়েছে আমের। এবার গুড় চিনির সাথে আমটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাস কিন্তু একদম কমানো আছে।
যতক্ষণ না চিনি আর গুড় খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসটা কমিয়েই রাখতে হবে। যেহেতু চিনির সাথে গুড় আছে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি গলে যাবে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ঠিকই, কিন্তু এর ওপরে আরও একটু নুন আমি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। মিনিট দুয়েকের মধ্যে দেখুন ফুটে গেছে কিন্তু, আর চিনি গুঁড়ো কিন্তু মিশে গেছে খুব ভালো করেই। আর কিন্তু নাড়াচাড়া করব না, গ্যাস কিন্তু আমি এবার বাড়িয়ে দিয়েছি। এই অবস্থায় এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার আমের টুকরোগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি গুড় আর চিনি মিশিয়ে করেছি, কত সুন্দর একটা কালারও হয়েছে। তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, আম কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একদম লো ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম কড়াইতে আম চিনি গুড় দেবার পর, আর হাই ফ্লেমে রাখলাম 7 মিনিট, মানে টোটাল আমার 12 মিনিট মতো কড়াইতে কিন্তু এইভাবে ফুটতে থাকলো। খুব ভালো করে কিন্তু মিষ্টি ঢুকে গেছে আমের টুকরোগুলোর মধ্যে। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে যেটা করব বন্ধুরা, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এর এখনও অনেক প্রসেস আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদমই নাড়াচাড়া করা যাবে না, পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আর এই আম ক্যান্ডিটা কিন্তু একদম কচি আম দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। আম কিন্তু একটু শক্ত হয়ে গেলে এটা ক্যান্ডিটা কিন্তু খুব একটা ভালো হবে না। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। পুরোপুরি কিন্তু এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে খুব সামান্য একটু ঘি নিয়ে নিলাম। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে তেলও নিতে পারেন। আমি সুন্দর করে ঘিটা কিন্তু পুরো থালায় মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। এইবার যেটা করব, একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচে করে এইভাবে তুলে তুলে আমি আমের টুকরোগুলো কিন্তু থালায় তুলে নেব, যাতে এই ক্যান্ডি মানে আমের টুকরোগুলো রোদে শুকিয়ে নেবার পর যাতে থালায় আটকে না যায়। এইভাবে সব টুকরোগুলো এক এক করে কিন্তু আমি তুলে নেব, যাতে ভেঙে না যায়। খুব সাবধানে করতে হবে। সব ক্যান্ডিগুলো কিন্তু এইভাবে থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি, কড়াই থেকে তুলে নিয়ে এইবার এগুলোকে আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। তাহলে ফিরে আসছি অনেকটা সময় পর। দেখুন বন্ধুরা, আমের ক্যান্ডিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি 5 থেকে 5.5 ঘন্টা কিন্তু রোদে দিয়ে রেখেছিলাম, একদম শুকনো হয়ে গেছে। রোদ্দুর যদি চড়া হয় একটা রোদেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আমি একদিনের রোদেই কিন্তু এইভাবে শুকনো করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। এইবার বাচ্চা বড় যায় যে কারোর হাতে দিলে ঘুরে ফিরে কিন্তু ক্যান্ডিগুলো মুখে ভরে দেবে। এইবার যেটা একটু হালকা নরম নরম ভাব যেহেতু আছে, সেই ক্ষেত্রে আমি এখানে একটু চিনিকে গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু চিনির গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিনির গুঁড়োটা মাখিয়ে নিলে কি হবে,
আরও শুকনো ভাব হয়ে যাবে এটা, তাহলে কিন্তু আপনারা বহুদিন এটা রেখে খেতে পারবেন। সেক্ষেত্রে বেশ কয়েকদিন তাহলে রেখে দিতে পারবেন। চিনিটা সুন্দর করে একটু গায়ে মাখিয়ে নিতে হবে, আরও শুকনো ভাব হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার আজকের এই আম ক্যান্ডির রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমার আজকের কাঁচা আমের ক্যান্ডি একদম তৈরি হয়ে গেছে। কি দারুণ লোভনীয় দেখতে হয়েছে না? আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসছি এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।